শ্রী গুরুবে নমঃ। ওম শাম দেবায় নমঃ। ওম বাগেশ্বরায় নমঃ। ওম হাং হনুমতে নমঃ। ওম সন্ন্যাসী দেবায় নমঃ। নমস্কার দর্শক বন্ধু, আমি আপনাদেরই বন্ধু সঞ্জয়। ইউটিউব চ্যানেল সঞ্জয় শাস্ত্রী চ্যানেলে আপনাদের স্বাগতম। দর্শক বন্ধু, আশা করি আপনারা সকলে কুশলে আছেন। বাংলার শুভ নববর্ষের প্রীতি এবং শুভেচ্ছা রইল। এই 1433 সাল বাংলার নতুন বছর সমগ্র মকর রাশির জাতক জাতিকাদের সকলের আনন্দে কাটুক, সুখ স্বাচ্ছন্দ্যে কাটুক, এই প্রার্থনা করব। সকলের হয়ে মায়ের কাছে প্রার্থনা করব, সকলের মঙ্গল হোক, সকলের মনস্কামনা পূর্ণ হোক। চলুন দর্শক বন্ধু, আমরা দেখে নিই এই মকর রাশির জাতক জাতিকাদের এই বাংলার 1433 সালে কি ঘটতে চলেছে মকর রাশির জাতক জাতিকাদের ভাগ্য আকাশে। দর্শক বন্ধু, যদিও এটি একটা সার্বিক রাশিফল, অগণিত মকর রাশির জাতক জাতিকা আছে, তাহলে প্রত্যেকের তো এক হবে না, এটা সার্বিক রাশিফল। তবে এই রাশিফল যে জিনিসটা আমি আপনাদের দিচ্ছি, এর 60% বা 80%, 60% থেকে 80% আপনার জীবনে ম্যাচিং করবে। তথাপি আপনার নিজস্ব একটি জন্মছক আছে, আপনার হাতের রেখা আছে, হরস্কোপ আছে, সময় মতো আপনি সেটা কোনো সুদক্ষ অ্যাস্ট্রোলজারকে দেখিয়ে নিন। তথাপি এই রাশিফলটা কিন্তু সার্বিক রাশিফল হলেও আপনার জীবনে ম্যাচিং করবে, তাই দেখতে ভুল করবেন না। দর্শক বন্ধু, এই বাৎসরিক রাশিফলের এই ভিডিওর শেষে মকর রাশির জাতক জাতিকাদের প্রতিকার সম্বন্ধে বর্ণনা করা হয়েছে। কি করলে আপনি ভালো থাকবেন, কোনটি আপনার শুভ বার, কোনটি আপনার শুভ সংখ্যা, কোনটি আপনার শুভ তারিখ, কোনটি আপনার শুভ ধাতু, কোনটি আপনার শুভ রত্ন, কোনটি আপনার অশুভ মাস ইত্যাদি প্রতিকার সম্বন্ধেও আলোচনা করা হয়েছে। তাই ভিডিওটিকে আপনারা প্রথম থেকে শেষ অবধি দেখবেন দর্শক বন্ধু, এবং মনে রাখবেন 1433 সালে এই যে মকর রাশির ভাগ্য আকাশে যা যা ঘটছে তার পূর্বাভাস আপনি এই ভিডিওর মারফতে জানতে পারবেন। চলুন দর্শক বন্ধু, দেখে নিই মকর রাশির জাতক জাতিকাদের কি ঘটতে চলেছে নতুন বছর বাংলার 1433 সালে। তার আগে আমি আপনাদের বলবো দর্শক বন্ধু, যদি আপনি আমার চ্যানেলের একেবারে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। জ্যোতিষ সংক্রান্ত অন্যান্য ভিডিও সহ গুরুত্বপূর্ণ প্রতিদিনের রাশিফলের ভিডিও আপনারা নিশ্চিত দেখেন। এই প্রতিদিনের রাশিফলের ভিডিও সবার আগে পাওয়ার জন্য দর্শক বন্ধু, যারা আমার কাছে আসতে চাইছেন কিন্তু কোনো কারণবশত আসতে পারছেন না, অনেক দূরে আছেন বা অন্য কোনো সমস্যা, তাই আপনাদের কথা ভেবে অনলাইন পরিষেবার ব্যবস্থা রয়েছে। আপনি অনলাইনের মাধ্যমে ঘরে বসে হস্তবিচার এবং হরস্কোপ বিচার করাতে পারেন। কিভাবে আপনি অনলাইনের মাধ্যমে ঘরে বসে হস্তবিচার এবং হরস্কোপ বিচার করাবেন এই সমুদয় জানার জন্য স্ক্রিনে যে প্রথম নাম্বারটি দেখছেন 9932106280, এই নাম্বারটিতে ফোন করে বিস্তারিত জেনে নিন। চলুন দর্শক বন্ধু, তাহলে শুরু করা যাক যে এই 1433 সালের নতুন বছর বৈশাখ থেকে চৈত্র 12টা মাসের যে সফর, যে জার্নি, এই জার্নিতে মকর রাশির কোথায় কোথায় শুভ, কোথায় কোথায় অশুভ, কোথায় চোট আছে, কোথায় শুভ ফল আছে ইত্যাদি জানার জন্য সর্বাগ্যে আমি মকর রাশি জাতক জাতিকাদের স্বাস্থ্য নিয়ে আলোচনা করব। কারণ স্বাস্থ্যই সম্পদ। প্রথমে এটা জেনে নিন যে আপনার শরীর স্বাস্থ্য কেমন থাকবে। শরীর স্বাস্থ্য ভালো থাকবে তাহলে আপনার কর্ম তাহলে ভালো হবে, কর্ম ভালো হলে তবে ফিনান্সিয়াল ভালো হবে ইত্যাদি। তাই প্রথমেই আমরা শরীরটা দেখে নেব। মকর রাশি জাতক জাতিকাদের এই বছর চোখ নিয়ে খুব ভুগতে হতে পারে, চোখ নিয়ে খুব সাবধানে থাকবেন। চোখের রোগ, যে কোনো সমস্যা, চোখে অ্যালার্জি হতে পারে, চোখে ছানি পড়ে যেতে পারে, চোখে হঠাৎ করে কিছু পড়ে গিয়ে চোখ ক্ষতিগ্রস্ত হতে পারে, চোখের ভিশন পাওয়ার কম বেশি হতে পারে। তাই চোখ নিয়ে কিন্তু একটা সমস্যা মকর রাশি জাতক জাতিকাদের এবছর ঘটতে চলেছে। তাই মকর রাশি জাতক জাতিকাদের চোখ নিয়ে সমস্যা, এই ক্ষেত্রে আপনাদের একটু খুব সাবধানে থাকতে হবে। বাতের রোগ, মকর রাশি জাতক জাতিকাদের বাতের রোগ নিয়েও কিন্তু সমস্যা।
বাতের ব্যথায় আপনি কিন্তু এবছর কষ্ট পাবেন যদি আপনি মকর রাশির জাতক জাতিকা হন দর্শক বন্ধু। তাহলে বাতের রোগেও কিন্তু আপনি কষ্ট পাবেন। যাদের ঠান্ডার ভাব আছে, শ্লেষ্মা, কাশি, সর্দি, এমনকি শ্বাসকষ্ট, যাদের যাদের আছে দর্শক বন্ধু মকর রাশির, এই শ্বাসকষ্ট যাদের আছে তাদের কিন্তু এই বছর ভীষণ সাবধানে থাকতে হবে যদি আপনি মকর রাশির জাতক জাতিকা হন। তা না হলে দর্শক বন্ধু আপনার এই বছর কিন্তু খুব কষ্টের মধ্যে দিয়ে দিন যাবে। বোঝা গেল? আপনার চোখের সমস্যা, আপনার বাতের সমস্যা, আপনার ঠান্ডার সমস্যা, এই তিনটি সমস্যাতে কিন্তু আপনি এই বছর ভীষণ কষ্ট পাচ্ছেন। প্রয়োজনে আপনি সুচিকিৎসকের পরামর্শ নেবেন দর্শক বন্ধু। তবে দর্শক বন্ধু মকর রাশি জাতক জাতিকাদের এই বছরটি কিন্তু শুভ, ভাগ্যের দিক থেকে শুভ। কারণ আপনার এই বছরটি ভাগ্যের উন্নতির পক্ষে সহায়ক হবে। অর্থাৎ আপনার যে উন্নতি, ডেভেলপ, আপনার প্রোগ্রেস, আপনার একতলা থেকে দোতলা, আপনার বাইক থেকে কার ইত্যাদি যে প্রোগ্রেস, যে ডেভেলপ, এই ডেভেলপ কিন্তু আপনাকে এইবার মকর রাশি জাতক জাতিকারা পাচ্ছেন। কেন পাচ্ছেন? আপনার ভাগ্য আপনাকে সাথ দেবে। বোঝা গেল? ভাগ্যই আপনাকে সাথ দেবে। অনেকে বলে না যে আমার সব কিছু আছে, এত পরিশ্রম করি, এত খাটি, এত ইনভেস্ট করেছি, কিন্তু আমি রিটার্ন পাচ্ছি না। মানে আপনার ভাগ্য আপনার থেকে সরে যাচ্ছে। যেটা কিন্তু মকর রাশির এই বছর কিন্তু ঘটবে না। মকর রাশির ক্ষেত্রে এই বছর কিন্তু ভাগ্যের প্রোগ্রেস দেখা দিচ্ছে। ভাগ্য আপনাকে সাথ দেবে আপনার উন্নতি হওয়ার জন্য। একবার যদি ভাগ্য আপনাকে সাথ দেয়, একবার যদি গ্রহরাজ শনি মহারাজ দিয়ে আপনাকে যদি সুদৃষ্টি দেয়, একবার যদি গুরু বৃহস্পতি যদি আপনার লগ্নতে সুদৃষ্টি দেয়, তো আপনার তত্তর করে আপনি জিরো থেকে হিরো হয়ে যেতে পারেন। এইটা কিন্তু আপনার খুব এই বছর কিন্তু খুব ভালো দেখা যাচ্ছে। রবি গ্রহ আপনাকে এই বছর খুব ভালো ফল প্রদান করবে। রবি গ্রহ এই বছর আপনাকে খুব ভালো ফল প্রদান করতে চলেছে মকর রাশি জাতক জাতিকা। এই বছর মকর রাশি জাতক জাতিকারা যে স্তরেরই থাকুন, চাকরি করুন, ব্যবসা করুন, আপনি বিদ্যার্থী হন, আপনি যে স্তরেরই হন না কেন, আপনি যে কালচারের সাথে আপনি যুক্ত থাকেন না কেন, সেই ক্ষেত্রে আপনি এবছর যশ লাভ করছেন। কারক গ্রহ রবি, রবি গ্রহ আপনাকে যশ প্রদান করছে এবছর। আপনি যশ পাচ্ছেন, মান পাচ্ছেন। গুরু বৃহস্পতি আপনাকে স্বয়ং এবার অর্থ প্রদান করতে চলেছে মকর রাশিকে। তাই অর্থ ও প্রতিষ্ঠা লাভের যোগ দেখা যাচ্ছে। ভেরি ওয়েল ডান নিউজ, খুব সুসংবাদ এটা আপনাদের জন্য, মকর রাশির জন্য। এই বাংলার 1433 সাল, এই বাংলার 1433 সালে মকর রাশির জাতক জাতিকাদের মান, সম্মান, যশ, প্রতিষ্ঠা এবং অর্থ একেবারে কিন্তু আপনাদের গৃহে ভরে উঠছে। যেমন আপনার কেরিয়ার, যেমন আপনার কর্মদক্ষতা, যেমন আপনার পরিশ্রম, আপনার ভাগ্যের সাপোর্ট, এই সবগুলো মিলে কিন্তু এই বছর একটা গোল্ডেন যুগ হতে চলেছে মকর রাশির জাতক জাতিকাদের জন্য। সমগ্র মকর রাশি জাতক জাতিকাদের বলবো যে যাদের সন্তান সন্ততিরা পড়াশোনার সঙ্গে যুক্ত আছেন, এই সন্তানদের বিদ্যা লাভে বাধা দেখা দিল, মাঝে মাঝে বাধা আসবে। আপনি মকর রাশির গার্জেন, বাবা অথবা মা মকর রাশির, আপনার সন্তান পড়াশোনা করে 5, 6, 7, 8, 9, 10, 11, 12 কলেজ ডিগ্রি ইত্যাদি ইত্যাদি, আপনার সন্তানের পড়াশোনাতে বাধা আসতে পারে। উদ্বিগ্ন হওয়ার কোনো বিষয় নেই। পড়াশোনায় বাধা আসবে, ঠান্ডা মাথায় সেই বাধাকে প্রতিরোধ করে বিদ্যার্থীকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার অনুপ্রেরণা যোগাতে হবে গার্জেন পক্ষকে। অর্থাৎ আপনি যদি মকর রাশির বাবা মা হন, আপনার সন্তান সন্ততিদের বিদ্যা লাভে বাধা দেবে, কিন্তু উদ্বিগ্ন হবেন না, তার পাশে থাকুন, তার পাশে থেকে তাকে সাপোর্ট করুন, তাকে সহযোগিতা করুন, প্রয়োজন হলে তার সাথে আপনি সময় দিন। দেখবেন আপনার সন্তান সন্ততি পড়াশোনায় বাধা প্রাপ্ত হলেও পরীক্ষার ফল কিন্তু বিঘ্ন হবে না। দর্শক বন্ধু, আপনার সন্তানের পরীক্ষার রেজাল্টটা কিন্তু খুব ভালো হবে।
বাধা আসতে পারে, কিন্তু বাধা আসলেও আশানুরূপ ফলে কোনো বিঘ্ন ঘটবে না মকর রাশির সন্তান সন্ততিতে। তবে দর্শক বন্ধু, মাঝে মধ্যে তো আপনাকে চিন্তায় ফেলবে আপনার ছেলেমেয়েরা। আপনি যদি মকর রাশির জাতক জাতিকা হন, তাহলে আপনার সন্তান সন্ততির দেহপীড়া, শারীরিক অসুস্থতা, এটাই তো বাধা। শারীরিক অসুস্থতা আপনাকে মাঝে মাঝে টেনশন, চিন্তায় ফেলে দেবে। কারণ আপনার ছেলেটি, আপনার মেয়েটি যে বিদ্যার্থী, পড়াশোনা করছে, কিন্তু তার মাঝে মাঝে হেলথ ড্যামেজ হয়ে যাবে। ফলে পড়াশোনায় বাধা, দেখা হলো পরীক্ষার আগে আগে স্বাস্থ্য ড্যামেজ হয়ে গেল, ঠান্ডা, জ্বর, সর্দি, পরীক্ষা দিতে পারছে, খুব কষ্ট করে পরীক্ষা দিচ্ছে। মনে রাখবেন, বাধা আসবে, সফলতাও আসবে। বাধাটা আসবে বিশেষ করে আপনার সন্তান সন্ততিদের স্বাস্থ্যের ওপরে, হেলথের ওপরে, শরীর অসুস্থতা কারণে বাধা সৃষ্টি হবে। তাই সেই ক্ষেত্রে আপনাকে ভীষণ একটু চিন্তিত করে তুলবে। চলে আসছি যারা বেকার রয়েছেন মকর রাশির। মকর রাশির জাতক জাতিকাদের এই বছর বেকারদের একটা কর্মপ্রাপ্তির শুভ যোগ কিন্তু দেখা যাচ্ছে। যারা বেকার রয়েছেন, কর্মপ্রাপ্তির চেষ্টা করছেন, কর্মের সন্ধান করছেন, কিন্তু এখনো কর্ম হয়ে ওঠেনি। আপনি বেকারত্ব জ্বালায় ভীষণ কষ্ট পাচ্ছেন। আমি সেই সকল বেকারত্ব ভাইদের বলবো, বেকারত্ব বন্ধুদের বলবো, উদ্বিগ্ন হওয়ার কোনো বিষয় নেই। এতটা দিন কষ্ট করে এসেছেন, এতটা দিন রাজপথে কাটিয়ে এসেছেন, এতটা দিন এত পরিশ্রম করেছেন, হাড় ভাঙা কষ্ট করেছেন, আপনার প্রাপ্য জবাব আপনি পাচ্ছেন না, ইত্যাদি। এই বছর কিন্তু আপনাদের কর্মপ্রাপ্তির যোগ শুরু হচ্ছে এবং কর্মপ্রাপ্তি আপনাদের ঘটছে। তাহলে বেকারদের একটা যে বেকারত্বের জ্বালার যে একটা দুশ্চিন্তায় ভুগছিলেন, হতাশায় ভুগছিলেন, এটা কিন্তু এবার নির্মূল হচ্ছে। এবং যারা কর্মরত রয়েছেন, সরকারি বা বেসরকারি ফার্মে চাকরি করছেন অলরেডি মকর রাশির জাতক জাতিকারা, আপনাদের কিন্তু দর্শক বন্ধু এই বছর কর্মরত ব্যক্তিদের কিন্তু প্রমোশন, পদোন্নতি যোগ দৃষ্ট। তাহলে বোঝা গেল যে কর্মেও কিন্তু আপনাদের এবছর শুভ ফল লাভ হচ্ছে। কর্মে আপনাদের শুভ ফল এই বছর কিন্তু লাভ হচ্ছে। ফলে এই বছর আপনাদের একটা দারুণ জিনিস দেখা যাচ্ছে, কি জানেন দর্শক বন্ধু? গুরু বৃহস্পতি আপনাদের কিন্তু ভালো প্রভাব ফেলছে। কি বলছে? এই বছর আপনাদের আয় বেশি হবে, আয় বেশি হবে, ব্যয় কম হবে। 10 টাকা যদি আয় করেন তো 2 টাকা ব্যয় হবে, 8 টাকা সঞ্চয় হবে। বোঝা গেল ফান্ডাটা? কত গোল্ডেন যুগ আপনাদের জন্য, গোল্ডেন বছর, সরি গোল্ডেন ইয়ার, গোল্ডেন বছর, সুবর্ণ বছর। আপনাদের যশ থাকছে, মান থাকছে, সম্মান থাকছে, খ্যাতি থাকছে, আপনি প্রতিষ্ঠিত হতে পারছেন এবং আপনার ইনকাম থাকছে অধিক, ব্যয় হচ্ছে অল্প, সঞ্চয় হচ্ছে। যারা সরকারি বেসরকারি ফার্মে চাকরি করছেন, মিলিয়ে নেবেন দর্শক বন্ধু, বছরের শেষে গিয়ে মিলিয়ে নেবেন, মিলিয়ে নিয়ে গিয়ে কমেন্ট করবেন আমার ভিডিও। যারা সরকারি বেসরকারি ফার্মে চাকরি করছেন মকর রাশির, আপনাদের কিন্তু এই বছর পদোন্নতি হচ্ছে, প্রমোশন হচ্ছে। অতএব সেই দিকেও কিন্তু আপনাদের খুব ভালো একটা খবর। তবে দর্শক বন্ধু, একটা জিনিস জানেন তো, যে সমাজে কিছু কিছু ব্যক্তি আছে যারা আপনার উন্নতিকে সহ্য করতে পারবে না। আপনি যখন বেশি উপরে উঠবেন তখন দেখবেন তলাতেও ঘুণ লাগছে, আপনার ঘুণ লাগবে, আপনি উপরে উঠবেন, কেউ আপনাকে ধরে টানার চেষ্টা করবে। এইটা কিন্তু আপনার সাথে ঘটবে। কেমন? বছরের শেষ দিকে দর্শক বন্ধু, অর্থাৎ ফাল্গুন চৈত্র মাসের দিকে, বছরের শেষ দিকে শত্রুরা আপনার পেছনে লাগবে আপনার ক্ষতি করার জন্য। সাবধান, এইখানটায় আপনাকে একটু খুব সজাগ সচেতন থাকবে।
অর্থ আপনার আসতে পারে, আপনি স্বভাব চেঞ্জ করবেন না। অর্থ আপনার আসতে পারে, আপনি কিন্তু সেই অর্থ আসছে দেখে আপনি মানে অসামাজিকভাবে চলাফেরা করবেন না। ভগবান একটা কথা বলেছে দর্শক বন্ধু, কথাটা মিলিয়ে নেবেন। দিয়েছি ধন, বুঝিতে মন, কেড়ে নিতে কতক্ষণ। আপনাকে ধন দেবে, ঐশ্বর্য দেবে, আপনি সব নেবেন এবং সব সেইটিকে সুন্দরভাবে ব্যবহার করবেন, যেখানে কোনো অসৎ উপায় থাকবে না। তাহলে শত্রুরা যদি আপনার পেছনে লাগে, সেই শত্রুরা আপনার কোনো ক্ষতি করতে পারবে না, সে পরাভূত হয়ে চলে যাবে, যেটা আপনাদের সাথে এবছর ঘটতে চলেছে। উন্নতি রয়েছে, শত্রুও রয়েছে। সেই শত্রু পেছন থেকে আপনার পেছনে লেগে আপনার একটা ক্ষতি করার চেষ্টা করবে। আপনি সর্বদাই দর্শক বন্ধু সাবধানতার মধ্য দিয়ে অবলম্বন করবেন, যেন শত্রু আপনার তাতে কোনো ক্ষতি করতে পারবে না। আপনি যদি মকর রাশির হন দর্শক বন্ধু, তবে আপনার পিতার স্বাস্থ্য এবছর ভালোই যাবে। পিতার স্বাস্থ্য নিয়ে কোনো চিন্তা থাকবে না, তবে আপনার মায়ের স্বাস্থ্যের কিন্তু অবনতি হবে। আপনি যদি মকর রাশির হন, আপনার মায়ের স্বাস্থ্যের একটা অবনতি কিন্তু এবছর ঘটবে। দর্শক বন্ধু, আপনি যদি মকর রাশির হন, তাহলে এই বছর যদি আপনি কোনো ধর্মীয় অনুষ্ঠান করেন বাড়িতে, কোনো মন্দিরে বা কোথাও, তাহলে ধর্মীয় কাজে অনেক বাধা বিঘ্ন আসবে। ধর্মীয় কাজ যখনই আপনি করতে যাবেন এই বছর, তখনই বাধা বিঘ্ন আসবে। তবে হতাশ হওয়ার কোনো কারণ নেই। বাধা বিঘ্ন যেমন আসবে, সফলতাও ঠিক তেমনই আপনি লাভ করবেন, সফলতাও কিন্তু আপনি পাবেন। যেমন আপনার সন্তানের ক্ষেত্রে পড়াশোনায় বাধা আসবে বললাম, কিন্তু পড়াশোনায় বাধা আসলেও আপনার সন্তানের রেজাল্টটা গিয়ে ভালো হয়ে যাবে। ঠিক সেই রকমই আপনি ধর্মীয় কাজ যখন শুরু করবেন, দেখবেন প্রথমে একটা বাধা এসে আপনাকে থমকে দেবে, মনে হবে কালবৈশাখীর ঝড় আপনাকে আটকে দিল। আপনি পেছনে সরে যাবেন না, আপনি নির্ভীকভাবে আপনার ধর্মকে আশ্রয় করে আপনি এগিয়ে চলুন। দেখবেন আপনার বাধার পথটা পরিষ্কার হয়ে আপনার ধর্মে কাজে সফলতা আপনি পেয়েছেন। তবে দর্শক বন্ধু, এইখানে আপনাকে একটা কাজ করতে হবে। ইমিডিয়েট আপনি লিখে নিন, অথবা মন্ত্রটা বলছি আপনি শুনে নিন, খুব মাথায় রাখুন। মন্ত্রটা কি না, এই মকর রাশির জাতক জাতিকারা এই বছর স্নান করে, বৈশাখ মাস থেকেই, যেদিনই আপনি ভিডিওটা শুনবেন সেদিন থেকেই আপনি স্নান করে দর্শক বন্ধু দক্ষিণা কালীর মন্ত্র জপ করুন কন্টিনিউ 21 বার করে। তাতে কি হবে, দক্ষিণা কালী মায়ের মন্ত্র যদি আপনি প্রতিদিন জপ করতে পারেন 21 বার করে, আপনার অশুভত্ব নাশ হয়ে যাবে দর্শক বন্ধু। আপনার যে অশুভ প্রভাব, যে শত্রুর প্রভাব, যে বাধা বিঘ্ন আপনার সন্তানের ওপর, আপনার মায়ের ওপর, আপনার ক্যারিয়ারের ওপর, এই বাধা বিঘ্ন, শত্রুর প্রভাব, এই অশুভত্ব আপনার নাশ হয়ে যাবে যদি আপনি দক্ষিণা কালী মায়ের এই মন্ত্রটি, যে মন্ত্রটা এখন বলবো আপনাদেরকে, এই মন্ত্রটি যদি আপনি 21 বার করে প্রতিদিন জপ করেন। আপনি ঘরে থাকবেন না, বাইরে থাকবেন, রাস্তায় থাকবেন, মাঠে থাকবেন, হাটে থাকবেন, গাড়িতে থাকবেন, মন্ত্রটা 21 বার আপনি জপ করুন। আপনি যতক্ষণ থাকবেন, 24 ঘন্টা 21 বার। মন্ত্রটা কি, ক্রিং 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 হুং হুং হিরিং হিরিং দক্ষিণা কালীকে, কিরিং 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 হুং হুং হিরিং হিরিং সুহা। এই মন্ত্রটি, কিরিং 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 হুং হুং হিরিং হিরিং দক্ষিণা কালীকে, কিরিং 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 হুং হুং হিরিং হিরিং সুহা। এই মন্ত্রটি 21 বার করে জপ করুন। এই 21 বার করে জপ করলে আপনার অশুভত্ব নাশ হয়ে যাবে। দর্শক বন্ধু, এই ছিল আপনাদের 1433 সালে মকর রাশির বাৎসরিক রাশি। চলুন এবার দেখে নেব আপনার শুভ সংখ্যা, শুভ বার, শুভ রত্ন, শুভ ধাতু, শুভ তারিখ, অশুভ মাস। তার আগে আমি আপনাদের বলবো দর্শক বন্ধু, আপনি কি আমার চ্যানেলে একেবারে নতুন, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। জ্যোতিষ সংক্রান্ত অন্যান্য ভিডিও সহ গুরুত্বপূর্ণ প্রতিদিনের রাশিফলের ভিডিও সবার আগে পাওয়ার জন্য। দর্শক বন্ধু, আপনি কি আমার কাছে আসতে চাইছেন?
তাহলে স্ক্রিনে দেওয়া যে নাম্বার দেখছেন 9932106280, 9851515456, এই দুটি নম্বরের মধ্যে যে কোনো একটি নম্বরে ফোন করে যোগাযোগ করে চলে আসুন। আপনারা আমাকে পেয়ে যাবেন মালদা, গঙ্গারামপুর, বালুরঘাট, রায়গঞ্জ, কোচবিহার, কলকাতা এবং তারাপীঠে। দর্শক বন্ধু, অনলাইনের মাধ্যমেও হস্তবিচার, হরস্কোপ বিচার করা হয়। অনলাইনের মাধ্যমে হস্তবিচার এবং হরস্কোপ বিচার করানোর জন্য স্ক্রিনে যে প্রথম নাম্বারটা দেখছেন 9932106280, এই নাম্বারটিতে ফোন করে বিস্তারিত জেনে নেবেন। চলুন দর্শক বন্ধু, দেখে নিই আজকের আপনাদের শুভবার, শুভ সংখ্যা ইত্যাদি। দর্শক বন্ধু, মকর রাশি জাতক জাতিকাদের শুভবার, বাংলার 1433 সালের শুভবার। আপনাদের শুভবার হলো শুক্রবার ও শনিবার। শুক্রবার ও শনিবার, শুক্র শনি পরপর, এর দুটো হচ্ছে আপনাদের শুভবার। আপনাদের শুভ তারিখ 4, 9, 15 ও 27। 4 তারিখ, 9 তারিখ, 15 তারিখ ও 27 তারিখ, এটি হলো আপনাদের শুভ তারিখ। আপনাদের শুভ সংখ্যা হচ্ছে 6 ও 12। 6 ও 12, এটি হলো আপনাদের শুভ সংখ্যা। আপনাদের শুভ ধাতু হলো সীসা আপনাদের শুভ ধাতু মকর রাশির। 1433 সালের শুভ মূল হলো আপনাদের রামবাসক ও শ্বেত বেরেলা। রামবাসক ও শ্বেত বেরেলা হচ্ছে আপনাদের শুভ মূল। শুভ রত্ন, মকর রাশি জাতক জাতিকারা যদি রত্ন পড়তে চান, শুভ রত্ন হীরা মধ্যমাতে পড়ুন ও অপরাজিতা নীলা মধ্যমাতে পড়ুন। হীরা, ডায়মন্ড আর নীলা, এ হলো আপনাদের শুভ রত্ন। আপনাদের অশুভ মাস, মাথায় রাখবেন, মকর রাশির এই অশুভ মাসগুলোতে কোনো শুভ কর্ম করবেন না। আপনাদের অশুভ মাসগুলো হলো দর্শক বন্ধু 3 নম্বর মাস আষাঢ় মাস। অশুভ মাস হলো আপনাদের 6 নম্বর মাস আশ্বিন মাস। অশুভ মাস হলো আপনাদের 9 নম্বর মাস পৌষ মাস। আপনাদের অশুভ মাস হলো বছরের শেষ 12 নম্বর মাস অর্থাৎ চৈত্র মাস। তাহলে মাথায় রাখবেন, মকর রাশি জাতক জাতিকাদের অশুভ মাস আষাঢ় মাস, আশ্বিন মাস, পৌষ মাস ও চৈত্র মাস। দর্শক বন্ধু, এই ছিল আপনাদের মকর রাশি জাতক জাতিকাদের বাৎসরিক রাশিফল এবং প্রতিকার। যদি আপনাদের ভালো লাগে, আবারও বলি, লাইক করুন এবং শেয়ার করুন, অনেক শেয়ার করুন। শেয়ার করে আপনি আপনার বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন সকলের কাছে জানিয়ে দিন। যাদের যাদের মকর রাশি আছে, অবশ্যই আপনার সময় মতো ভিডিওটি অবশ্যই দেখে নেবেন এবং বছরের শেষে কমেন্ট করবেন আপনার মিলল কিনা। মিলবে দর্শক বন্ধু, আপনি শুধু মাথায় রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভালো থাকার জন্য আপনাকে যেটি করতে হবে, আপনি যে ধর্মেরই ব্যক্তি হন না কেন, আপনার ধর্মের প্রতি শ্রদ্ধা, ভক্তি, বিশ্বাস রেখে এগিয়ে চলুন। দেখবেন জীবনে আপনি সফলতা পাবেনই পাবেন। ভালো থাকুন। জয় মাতারা, হরে কৃষ্ণ, হরি বল, রাধে রাধে, জয় শ্রী শ্যাম।